শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। সাধুর চরণ, এই চরণ যদি স্পর্শ করে লোহাও সোনাতে পরিণত হয়। তাহলে সেই চরণের কত মূল্য একটিবার ভেবে দেখেন তো। আর সাধু তো অনেক সাধনার পরেই সাধু হওয়া যায়। সাধু কথাটা ছোট্ট, কিন্তু এর করণ অনেক বড়, অনেক বড়। সাধু একজন সাধারণ মানুষের থেকে একটু আলাদা। যে গুরু হয় তার স্থানটা যদি আমরা বুঝতে না পারি, গুরু শব্দের অর্থ যদি আমরা বুঝতে না পারি, এই মানব জনম বৃথা। লালন সাঁইজি একটি গানে বলেছেন, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি। আমি মাতৃগর্ভে যখন ছিলাম, এই গুরুরূপ ধ্যানে নিয়েই ওই 9টি মাস মায়ের গর্ভে ছিলাম। যখন পৃথিবীতে এসেছি, যতদিন পর্যন্ত না ওই রূপ আপনার সামনে আসবে, ততদিন পর্যন্ত আপনি সঠিক পথ চলতে পারবেন না। প্রতিটা জিনিসের পেছনে একজন শিক্ষক লাগে। ঠিক আপনাকে সঠিক মানুষ হিসাবে, সহজ মানুষ হিসাবে তৈরি করতে গেলে আপনার চরিত্রিক বৈশিষ্ট্য সেই রকমই করতে হবে। তাই একজন গুরুর কাছে গিয়ে আপনাকে পথ চলার পদ্ধতিটা শিখতে হবে। তাই তো লালন সাঁইজি বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। আর যে মানুষটা সহজ হয়, তার জীবনে কোনো কিছু অপাওয়া থাকে না। তার জীবনে কোনো রকম বিপদ আপদ যাই বলেন, সায়ের উপর ভরসা করে যদি আপনি চলেন, সেই আপনাকে তরাবে, যত বড় বিপদই আসুক না কেন। তাই লালন সাঁইজি বলেছেন, চাতকে যেমন মেঘের জলে বিনে অহরে নিশীথে থাকে মেঘ ধিয়ানে, ও সে তৃষ্ণায় মৃত্যু করিতে বলে হইল ওই দশায় আমার। চরণ